মহান আল্লাহ রাব্বুল আলামিন আজিমুশ শান দরবারে মস্তক অবনত অবস্থায় সিজদারত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আল্লাহ অসংখ্য বান্দা থেকে যাচাই বাছাই করে আমাদের মতো পাপী নালায়েক বান্দাদেরকে রবিউল সানির জুমার নামাজ প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। মন প্রাণ উজাড় করে আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি। যে নবীর নাম না ধরলে আল্লাহ খুশি হয় না, যে নবীর উপর দরুদ না পড়লে দোয়া কবুল হয় না, যে নবীকে ভালো না বাসলে ঈমান পরিপূর্ণ হয় না, যে নবীকে মহব্বত করা মুমিনের জন্য ফরজ, যে নবী মুমিনের জানের জান প্রাণের প্রাণ, আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনার নূরানি রওজা পাকে অসংখ্য দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের পবিত্র জুমার নামাজের দরুদ সালাম হাদিয়া নজরানা আমার নবীর নূরানি রওজা পাকে সোনালী গম্বুজে আল্লাহ পৌঁছে দিক। সকলে বলি আমিন। আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জুমার নামাজ আমাদেরকে পড়ার সুযোগ দান করেছেন। কত মানুষ জুমার নামাজ পড়তে চাচ্ছে, তারা নামাজ পড়তে পারছেন না। আল্লাহ আমাদেরকে হায়াতও দিয়েছেন, ইজ্জতও দিয়েছেন, সম্মানও দিয়েছেন, রিজিকও দিয়েছেন, শারীরিক মানসিক চতুর্দিকে সুস্থতা দিয়েছেন। আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। আরেকটু বলন্দা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলুকুমুল জান্নাতা তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ। এই আয়াতের সরল অনুবাদ হলো, হে মুমিন মুত্তাকিন আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্রতি রসুলের প্রতি ঈমান এনেছ, যাদের মধ্যে ঈমান আছে, আল্লাহ এবং রসুলের প্রেম আছে, আমানু তুবু, তোমরা আল্লাহর কাছে সদা সর্বদা নিজের কৃতকর্মের জন্য পাপের জন্য আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, তোমরা এমন তওবা আল্লাহর দরবারে করো যে তওবা কাটি তওবা, যে তওবার মাধ্যমে আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অতীতের অচিরেই আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে ওয়াইদখিলুকুমুল জান্নাতা তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতে রয়েছেন নহর, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা পানি তোমাদেরকে আল্লাহ পান করাবেন। শুধু তাই নয়, ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর সাথে ঈমানদারদেরকে, নবীদের সাথে এবং ঈমানদার মুমিনদেরকে আল্লাহ কখনো অপমান করবেন না। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে তিনটা জিনিস লক্ষ্য করা যায়। একটা হলো সদা সর্বদা আল্লাহর কাছে তওবা করা, নিজের গুনার জন্য অনুতপ্ত হওয়া। সূরাতুল মাঈদার ৭৪ নম্বর আয়াতের মধ্যে পারা নম্বর ৬ সূরা মাঈদার এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে তোমরা সদা সর্বদা আল্লাহর কাছে তওবা করো। তওবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের অতীতের গুনাহগুলো অচিরে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, যদি তোমাদের তওবা কবুল হয়, আমি আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতে নহরের মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা পানি আমি তোমাদেরকে জান্নাতে আহার করাবো, পান করাবো। শুধু তাই নয়, আমি তোমাদেরকে নবীদের সাথে রাখবো
ঈমানদার সালেহিন মুত্তাকিনদেরকে আমি আল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা, আমি তোমাদেরকে কখনো অপমানিত করব না, অপমান করব না। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা ভুলবশত অজ্ঞতাবশত বলেন, না জেনে না বুঝে যারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার সেই সমস্ত বান্দার তওবা আমি আল্লাহ নিজের জিম্মায় নিয়ে যাব। শুধু তাই নয়, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করব। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী প্রজ্ঞাময়। ও বান্দা, তুমি যদি ভুল করে গুনাহ করো, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করব। শুধু তাই নয়, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আমার যারা ভুল করে তওবা করে তাদেরকে ক্ষমা করা আমার জিম্মায় চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সরকারে মদিনা বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যে সমস্ত বান্দা আল্লাহর দরবারে তওবা করেন তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা এমন এক জিনিস যে তওবা করার কারণে মায়ের পেট থেকে যদি কোনো সন্তান বের হয়, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না সে গুনাহগার পাপে। মায়ের পেট থেকে নিষ্পাপ মাসুম যেভাবে বের হয়, তওবা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো নিষ্পাপ মাসুম বাচ্চার মতো করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোন ব্যক্তি গুনাহ করলো, গুনাহ করার পরে তওবা করলো, আল্লাহ বলতেছেন মায়ের পেট থেকে যেরকম মাসুম বাচ্চা বের হলে সে কি গুনাহ করতে পারে? সে গুনাহমুক্ত। মায়ের পেট থেকে যেরকম গুনাহমুক্ত বের হয়, ও বান্দা শোনো, আল্লাহ তোমার সাথে ওয়াদা করেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সূ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, যারা ভুল করে গুনাহ করো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে তোমরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছ, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করা নিজ জিম্মায় নিয়ে নিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করলাম, তওবা করো, আমি আল্লাহ তোমার তওবার অপেক্ষায় আছি। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দার হক দুই প্রকার, হক্কুল ইবাদা, হক্কুল্লাহ। কোন ব্যক্তি বান্দার হক নষ্ট করলো, কার হক? বান্দার হক। জায়গা সম্পত্তি টাকা পয়সা দম দৌলত জুলুম অত্যাচারের মাধ্যমে দখল করলো, আচ্ছা সে কি তওবা করলে তওবা কবুল হবে? বলেন না, বলেন না, হবে না, কখনো হবে না। কারণ অন্যের হকের ব্যাপারে আল্লাহ তওবা কবুল করেন না। আল্লাহ কি করেন না? আল্লাহ তওবা কবুল করেন না। হক্কুল্লাহ, আল্লাহর হক কি? নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী, এগুলো যদি আপনি ত্রুটি থাকে বা আদায় করতে না পারেন, এগুলো নিজ আল্লাহর জিম্মায় থাকে। আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে দয়া করতে পারেন, কিন্তু মানুষের হক যারা নষ্ট করেন,
মানুষের উপর যারা জুলুম করেন, মানুষের উপর যারা অত্যাচার করেন, দখলবাজি করেন, আজকে দেখবেন হানাহানি মারামারির সমাজে, আজকে দেখবেন মানুষের জায়গা দখল করে নিচ্ছেন, মানুষের উপর জুলুম করছেন, এতিমের হকের উপর হাত দেওয়া হচ্ছে, মানুষকে জুলুম করা হচ্ছে। আমার আল্লাহ বলেন, যারা অন্যের হক নষ্ট করেন, অন্যের উপর জুলুম করেন, যতক্ষণ পর্যন্ত না তার পাওনাদারের হক দেওয়া হবে না, যাকে জুলুম করেছ তার কাছে ক্ষমা চাওয়া হবে না, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। জোরে সুরে বলি সুবহান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা আরশেরনি সে সজদায় পড়ে কান্দলো বিজরে জার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি তাহলে মুমিন জীবনে তওবার গুরুত্ব অপরিসীম, মুমিন জীবনে তওবার গুরুত্ব অপরিসীম। মানুষ কখনো পাপ মুক্ত নয়, গুনাহমুক্ত নয়। মানুষ গুনাহ করবে, এটা একেবারে স্বাভাবিক একটা বিষয়। ইনসান গুনাহ করবে, মানুষ পাপ করবে, শয়তান তাকে ধোঁকা দিবে। আল্লাহ কোরআনে কি বলেন? ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সত্যের পথ, ন্যায়ের পথ, হকের পথে সবচাইতে বেশি আপনাকে বাধা দিবে শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তান আপনাকে বাধা দিবে। আমার আল্লাহ বলেন, শয়তান তোমাকে যত বেশি তোমাকে বাধা প্রদান করবে, আমি আল্লাহ শয়তান তোমাকে যত বেশি ধোঁকা দিয়ে গুনার মধ্যে নিমজ্জিত করবে, পাপের মধ্যে ডুবিয়ে ফেলবে, আমি আল্লাহ তত বেশি তোমাকে ক্ষমা করব। জোরে বলি সুবহান। শয়তান যত বেশি ধোঁকা দিবে, সেজন্য শয়তানের কাজ ধোঁকা দেওয়া, বান্দার কাজ গুনাহ মাপ চাওয়া। আল্লাহর সিফত হচ্ছে, আল্লাহর গুণ হচ্ছে আল্লাহ তার গুনাহগার বান্দাগুলোকে ক্ষমা করে দেওয়া। জোরে বলি না সুবহান। সেজন্য গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবেন। গুনাহ করার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দিবেন, আল্লাহ আমার গুনাহগুলো আপনি ক্ষমা করেন। আমার আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে বেশি বেশি মহব্বত করি, বেশি পছন্দ করি। 1 নম্বর হলো ইউহিব্বুত তাওয়াবিন, যে বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দাকে আমি ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে বান্দা পাক থেকে নাপাক থেকে পাক হয়, যে বান্দা নাপাক হওয়ার সাথে সাথে পবিত্রতা অর্জন করেন, নাপাক দূর করে পাকের মধ্যে দাখিল হয়, যে বান্দা সদা সর্বদা পবিত্র থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বেশি বেশি পরিমাণ মহব্বত করি, ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই সমস্ত আল্লাহর বান্দাকে, কিছু বান্দার গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না, আল্লাহ যাদের তওবা কবুল করবে না,
আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসার মধ্যে বলেন, ইন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما আমার আল্লাহ বলেন, ওই সমস্ত ব্যক্তির গুনাহ আমি কখনো তওবা কবুল করব না যারা গুনাহ করতে থাকে তওবা করে না, যারা গুনার মধ্যে ডুবে আছে তারা তওবা করে না। অবশেষে যখন তারা তওবা করেন, ইযা হাদারা আহাদাহুমুল মাউতা, মউত যখন তাদের নিকটে চলে আসে, যখন তারা তওবা করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করি না, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রেখেছি। অনেকে মনে করতেছে একদিকে পাপ করতেছে, অন্যায় করতে আছে, তওবা করতেছে না। আমার আল্লাহ বলেন, তারা যখন ইয়ামুতুনা হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মউত যখন তাদের নিকট আসবে তখন তারা তওবা করতে চাইলেও তওবা কবুল হবে না, তারা তওবা করতে পারবে না। কারণ আপনি আপনার কৃতকর্মের জন্য লজ্জিত ছিলেন না, নিজের অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহর কাছে বান্দা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা চাইলে আল্লাহর কাছে বান্দা কি হয়ে যায়? দামি হয়ে যায়। বললেন না? ক্ষমা চাইলে একজন সাধারণ বান্দা থেকে আল্লাহ অসাধারণ বান্দা বানিয়ে দেন, আব্দুল থেকে ওলিউল্লাহ পর্যন্ত হয়ে যায়। ক্ষমা চাইলে বান্দা দামি হয়ে যায়। আমরা আজকে ক্ষমা চাইতে অভ্যস্ত না। আল্লাহ বলতেছেন, বান্দা ইজা হাদারা আহাদাহুমুল মাউত, মউত যখন তোমার কাছে আসবে তখন তুমি তওবা করতে চাইলে আল্লাহ তোমার তওবা কবুল করবে না। তুমি তওবা কবুল করতে চাইলেও তুমি তওবা করতে পারবে না। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এরা কথা বলতে, এই ছেলে তোমরা পিছনে যাও, এরা অ্যাটেনশন নষ্ট করে দিচ্ছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে পানের নবী তাকতে পারতেন আরশে, উম্মতেরে মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সেজন্য জীবনে হায়াত থাকতে আল্লাহর কাছে তওবা করতে হবে। বৃদ্ধ বয়সে এসে সারা জীবন গুনাহ করলেন, ইচ্ছাকৃত গুনাহ করলেন। আপনি ইচ্ছাকৃত জুলুম দুই প্রকার। জুলুম কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? দুই প্রকার। একটা জুলুম হলো নিজের উপর করা, আর একটা জুলুম হলো অন্যের উপর করা। নিজের উপর জুলুম কাকে বলে? নিজের উপর জুলুম বলে যে আপনি আল্লাহর হক আদায় করেন নাই। আপনি নিজের উপর জুলুম করা মানে আপনি নামাজ পড়েন নাই, আপনি নিজেকে চিনতে পারেন নাই, আপনি উপরে জিন্দা ভিতরে মৃত। উপরে জিন্দা, ওই যে গত জুমায় বললাম মসজিদের সামনে অনেক মুসল্লির ঘর আছে, নামাজ পড়ার সময় পায় না, তার মানে সে ভিতরে মৃত।
তার মানে কি সে ভিতরে মৃত। হালাল হারাম পার্থক্য নাই, কোন প্রকার খেয়ে দিয়ে বাঁচতে চায়, তার মানে সে ভিতরে মৃত। সারা জীবন গুনাহ করতেছে, গুনার প্রতি অনুশোচনা নাই, তার মানে সে ভিতরে মৃত। গুনাহ করা বান্দার কাজ, গুনাহ মুক্ত মানুষ নাই। মানুষ মানে গুনার আওতাভুক্ত। মানুষ মানে কি? মানুষ গুনাহ করবে, এটা আল্লাহও জানে। শয়তান ধোঁকা দেবে, শয়তানও জানে। শয়তানের কাজ ধোঁকা দেওয়া, মানুষের কাজ গুনাহ করা। আল্লাহর সিফত, আল্লাহর গুণ হলো আল্লাহ তার বান্দাকে ক্ষমা করা। আবার মানুষের কাজ হলো সে গুনার জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাওয়া। জোরে সুরে বলি সুবহান। একজন ব্যক্তি হায়াতে জীবনে পেল, তওবা নসিব হলো না, ঈমান নসিব হলো না, সে কাফের অবস্থায় মারা গেল। সে তওবা সম্পর্কে অবগত নয়, তওবা সম্পর্কে জানে না। তওবা যে কত বড় একটা ফজিলতপূর্ণ আমল, যে একজন বান্দা সারা জীবন গুনাহ করলো, যদি সে ইখলাসের সাথে তাওবাতান নাসুহা খাঁটি তওবা করতে পারেন, আমার আল্লাহ বলেন ওই তওবার করার কারণে যতগুলো গুনাহ সে করেছে আমি আল্লাহ চাইলে সমস্ত গুনাহগুলোকে আবার নেকি বানাই দিতে পারে। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ফেরাউনের নাম শুনছেন আপনারা? ফেরাউনের নাম, ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে। কি দাবি করেছে? আনা রাব্বুকুমুল আলা, আমি খোদা। নাউযুবিল্লাহ বলেন না। ফেরাউন নিজেকে খোদা দাবি করলো। আল্লাহ বলতেছেন, ওই ফেরাউন, তোকে খোদা দাবি করার খায়েশ মিটাই দিব। শুকনা মাছের মতো, শুকনা মাছের মতো তোকে কি করব? নীল নদে ডুবিয়ে তোকে মেরে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জগৎবাসীকে দেখাবো খোদা দাবি করার খায়েশ কেমন মজা। এই ফেরাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউনূসের মধ্যে ফেরাউনের তওবা সম্পর্কে আয়াত এনেছেন। হাত্তা ইযা আদরাকাহু গরক ক্বালা আমানাত আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন দাবি করতেছে, আমি পানিতে যখন ফেরাউন ডুবে যাচ্ছে ওই মুহূর্তে আল্লাহ যখন ফেরাউনকে নীল নদের পানির মধ্যে ডুবিয়ে মারতেছেন, ফেরাউন বলতেন না ওলা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা। ও মুসলমান শুনো, আমি ফেরাউন আল্লাহর ওয়াহদানিয়ত, আমি আল্লাহকে, এক আল্লাহকে মানি। আমি তোমরা যেরকম আল্লাহ ছাড়া কোনো মাবুদ বুঝো না, আমি ফেরাউনও বলতেছি আমানাত বিহি বানু ইসরাঈলা, বনি ইসরাঈলের মতো আমিও আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও তোমাদের মতো মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছে। আমার আল্লাহ বলেন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি যখন ঈমান এনেছো বলছো, অথচ তুমি কত নাফরমানি করেছো, তোমার তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি নাই। ওয়া আনা মিনাল মুফসিদিন, তুমি ফাসিককারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলতেছেন, ফেরাউন বলতেছে আমি তওবা করেছি, আল্লাহ আমি তওবা করতেছি, আমার তওবা কবুল করো। বনি ইসরাঈলদের মতো তওবা করতেছি। ও আনা মিনাল মুসলিমিন, আমি এক মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলতেছে না, আমি তোমার তওবা কবুল করি নাই, তুমি অনেক নাফরমানি করেছো, তুমি পাপ করা তুমি জানো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে তুমি জানতে, আল্লাহ এক, আল্লাহ दूसरा नहीं और एक है। আল্লাহ এক জানার পরও তুমি আল্লাহর ওয়াহদানিয়তকে মেনে নাও নাই,
আল্লাহকে তুমি মানো নাই, মানুষকে বলেছ আনা রাব্বুকুমুল আলা, আর তুমি নিজেকে খোদা দাবি করেছ, আর আজকে বলতেছ আল্লাহ আমি তোমাকে মানি, আমি মুসলমান হয়ে গেছি বনী ইসরাঈলদের মতো। আল্লাহ বলতেছে না, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ঈমান আনো নাই, তোমার ঈমান আনানো হয় নাই, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ফাসিকদের অন্তর্ভুক্ত হয়েছ। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ যে গুনার জন্য অনুতপ্ত নয়, অনুশোচনা নাই। একজন মুমিন মুসলমান দামি হয় কখন জানেন? যখন বান্দা নিজ কৃত কর্মের জন্য আল্লাহর কাছে তওবা করেন। জোরে শুরু বলি সুবহান। মুসলমান কি জবাব দিবেন আল্লাহর আদালতে? দৈনিক 5 বার মসজিদ থেকে হাইয়া আলাস সালার আযান যাচ্ছে। প্রতি জুমা, প্রতি শুক্রবার ইয়ামুল জুমা আসতেছে। প্রতি বছর আল্লাহ রমজান দিচ্ছেন, লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর দিচ্ছেন, 1000 বছরের শ্রেষ্ঠ রাত দিচ্ছেন, ঈদ উল ফিতর দিচ্ছে, ঈদ উল আযহা দিচ্ছে, লাইলাতুল বারাত দিচ্ছেন, শবে বরাত দিচ্ছেন, শবে কদর দিচ্ছেন, শবে মেরাজ দিচ্ছেন। কত সুযোগ আল্লাহ আপনাকে দিচ্ছেন। দৈনিক 5 বার যদি আপনাকে মসজিদ থেকে আল্লাহর দিকে আসো, নামাজ পড়ো, গুনাহ ক্ষমা চাও, কথা এত সুযোগ দেওয়ার পরও ও বান্দা তুমি যে তোমার গুনাহগুলো ক্ষমা করতে পারো নাই, এর চাইতে বড় হতভাগা দুর্ভাগা আর কি মুসলমান জাতির জন্য হতে পারে? কথা বলুন ঠিক না? নিজেকে প্রশ্ন করবেন যে আমি আমার জীবনে কতটুকু রমজান পেলাম। যদি বলেন আপনি 60 বছর আমি রমজান পেলাম, আসলে কি 60 বছরে 60টা রমজান 60 বার পেলাম? এই 60 বারে কি আমি কি আমার গুনাহগুলো মাফ করতে পেরেছি? আমি কি গুনাহগুলো ক্ষমা চাইতে পেরেছি? আমার জীবনে 60 বার আমি লাইলাতুল কদর পেয়েছি, শবে বরাত পেয়েছি, শবে মেরাজ পেয়েছি, ঈদ উল ফিতর পেয়েছি, ঈদ উল আযহা পেয়েছি, বছরে 52টা জুমা পেয়েছি। আমি কি আসলে আমার গুনাহগুলো ক্ষমা চেয়েছি? আমি কি আসলে আমার গুনাহগুলো কি আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছি? সেজন্য हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए, सब गुनाह धुल जाएंगे मौला, रहमत का पानी चाहिए। कार है बतो कार है डूबे हुई जिल्लत में, कुछ भी नहीं लेकिन मौला तेरे महबूब की उम्मत में है। আয় আল্লাহ, আমি তো আপনার হাবিব সরকারে মদিনার উম্মত। আল্লাহ আমার গুনাহগুলো আপনি ক্ষমা করেন। জোরে সোরে বলি সুবহান। শুধু তাই নয়, আমার নবী বলেন তওবাকারী যখন তওবা করেন, গুনাহ করার পরে তওবা করেন, আল্লাহ বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর হাবিব সরকারে মদিনা মিশকাতের মধ্যে হাদিস এনেছেন, যে সমস্ত আল্লাহর বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে হাত তুলে দেন, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চায়, আল্লাহ গুনাহ ক্ষমা চাচ্ছি, আল্লাহ গুনাহ ক্ষমা করো, তোমার হাবিবের ওসিলায় আমার আল্লাহ বলেন কামাল্লা জামবালা, সে এমন ভাবে গুনাহমুক্ত হয় যেমনি ভাবে মনে হয় তার জীবনে কোনো গুনাহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সুযোগ তো আপনাকে দিচ্ছেন, আপনি তো সেই সুযোগকে আপনার জীবনে কাজে লাগাতে পারছেন না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? নিজের জীবনকে আজকে গড়ে গিয়ে নিজেকে প্রশ্ন করবেন আপনি, আমি যদি আমার জীবনে কত গুনাহ করেছি যদি খাতায় লিখতাম, খাতার পাতা শেষ হয়ে যেত। লিখতে লিখতে নিজের জীবন শেষ হয়ে যেত। এতগুলো গুনাহ আমি করেছি, আসলে যতগুলো গুনাহ আমি করেছি, আমি কি ততগুলো গুনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছি কিনা? আসলে আমার একজন মুসলমান হিসেবে মুমিন জীবনে আমার কর্তব্য কি, আমার দায়িত্ব কি?
হায়াতে জিন্দেগিতে যে সময়টা আমি পেয়েছি, এই সময়ে কি আমি আমার জীবনকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমি কি কাজে লাগাইতে পেরেছি কিনা? নিজেকে প্রশ্ন করবেন, বিবেককে প্রশ্ন করবেন, আবেগকে নয় বিবেককে জাগ্রত করবেন। আমল জীবন জিন্দেগি করতে পেরেছি কিনা? আমি যতগুলো গুনাহ করেছি আমি কি আল্লাহর দরবারে তওবা করতে পেরেছি কিনা? আল্লাহ তো বলেছেন আপনাকে তওবা করলে ক্ষমা করবে। আমি কি তওবা করেছি কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি কি তওবা করেছি কিনা? এটা নিজের বিবেককে প্রশ্ন করবেন, নিজের আকলকে প্রশ্ন করবেন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুন খাত্তাইনা তাওয়াবুনা। শুআইবুল ঈমানের মধ্যে হাদিস এনেছেন, কোন মানব, কোন বনি আদম গুনাহমুক্ত নয়, প্রত্যেক বনি আদম গুনাহযুক্ত। শুধুমাত্র নবী আলাইহিস সালাম সারা সমস্ত মানব গুনাহ করবে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী হাদিস এনেছেন, ইন্নাল্লাহা তাআলা জাআলা বিল মাগরিবি বাবান আরদুহু মাসীরাতুন ৭০ আমান লিত-তাওবাতি লা ইগলাকু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন কিবালিহি। আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করার জন্য পশ্চিম দিকে একটি দরজা উন্মুক্ত করে রেখেছেন। যে দরজা ৭০ বছরের পথ, যে দরজা এত বেশি প্রশস্ত, যেদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উঠবে না, কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবার জন্য অপেক্ষা করেন। বান্দার তওবা যদি আল্লাহ কবুল করেন, আমার আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দা যাদের তওবা করার আশায় আমি বসে আছি, যারা তওবা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করব। বাদাল গরগরা মালাম ইউগারগির, মৃত্যুর আগে একটা গরগর শব্দ বের হয় গলা থেকে, গর গর, বাদাল গরগরা মালাম ইউগারগির। মৃত্যুর আগে কি বের হয়? একটা গরগর শব্দ বের হয়। আল্লাহ বলতেছেন, বান্দা ওই গরগর শব্দের আগ পর্যন্ত আমি তোমার জন্য, তোমার তওবার জন্য আমি আল্লাহ তোমার ইন্তজারে আছি, আমি আল্লাহ তোমার অপেক্ষায় আছি। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার জন্য বসে আছি, তুমি তওবা করবে। ও বান্দা, তোমার চোখের পানি আমার কাছে বেশি দামি, আমার কাছে বেশি দামি। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ একটু বাড়া যান, বাড়া যান। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়াসিন তাহা কামলি ওয়ালা কুরআনে তফসির হাজির নজর শাহিদ কসম সিরাজাম মুনীর নবীজি আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে যে সমস্ত বান্দা তওবা করে পিছনের গুনাহগুলো যে আল্লাহ নেকি বানিয়ে দেন, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আয়াত নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। إلا من تاب وآمن وعمل صالحا
فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে গেছে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, জুমার নামাজের মাধ্যমে, লাইলাতুল কদরের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, অর্থাৎ সালাতুল তাহাজ্জুদের মাধ্যমে যদি কোন বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহকে নেকি বানিয়ে দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ গুনাহকে কিভাবে নেকি বানাতে পারেন তার উদাহরণে মুখাশিফাতুল কুলুব আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে এনেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে মুসলমান শুনো, আমার রাজ্যে খেলাফতে কোন মুসলমান শরাব পান করতে পারবে না। আমি শরাব পান করাকে, মদ পান করাকে আমি হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই ছেলে তোমরা উঠে যাও, এখান থেকে উঠো, জুমার তকরির শুরু থেকে এরা ডিস্টার্ব করতেছে, তোমরা পিছনে গিয়ে বসো, এরা তো অ্যাটেনশন নষ্ট করে দিচ্ছে। 10-12 উপরে ডাক দিচ্ছে এদেরকে আমি আলোচনা করার সময়, ন্যূনতম কমন সেন্স নেই। তোমরা পিছনে গিয়ে বসো না, তোমরা সামনে যে বসতেছো সবার এখানে আলোচনা ডিস্টার্ব হচ্ছে। তোমরা যে কথা বলতেছো আমার আওয়াজ হচ্ছে, তোমাদের আওয়াজগুলো আরো বড় দেখতেছি। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল হাবিবে কিবরিয়া তুমহা शफीए आसिया तुम तुम्हें छोड़कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह सलातुन या पे हाजिरिन একটু গভীর মনোযোগ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন যে আমার রাজ্যে কেউ শরাব পান করতে পারবে না। যদি কোনো বান্দা মদ পান করে আমি তাকে হত্যা করব, রাষ্ট্রীয় আইনে তাকে হত্যার দণ্ডনীয় অপরাধ হিসেবে তাকে হত্যা করা হবে। এই ঘোষণার পরে হঠাৎ একজন যুবক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেলেন। একটা শাল ছিল, গায়ে কি ছিল? শাল। শালের নিচে, বগলের নিচে মদের বোতল ছিল। এখন মৃত্যুর মুখে পড়ে গেলেন, বয়ে তত্তর করে কাঁপতেছে। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া শাবাবাল মুসলিমিন, হে যুবক তোমার বগলের নিচে কি? সে মৃত্যুর ভয়ে এক মুখে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার বগলের নিচে এটা দুধের বোতল। সুবহানাল্লাহ বলে না। আর মুখে বলতেছে, ওমর ইবনে খাত্তাবকে মুখে বলতেছে দুধের বোতল, আর দিলে বলতেছে, আল্লাহ আপনি যদি আমিরুল মুমিনিন ওমর থেকে আজকে আমাকে ইজ্জত বাঁচান, আমার জানকে আপনি ফেরত দেন। ইয়া রব্বে করিম তাওবাতান নাসুহা, আমি তওবা করতেছি, কাটি তওবা করতেছি। আল্লাহ আপনার জালালিয়াতের কসম, আপনার ইজ্জতের কসম, আমি কসম করতেছি আর জীবনে আমি শরাব পান করব না, মদের দ্বারে কাছে যাব না। এবং এই কথাকে আল্লাহ এত বেশি পছন্দ হয়েছে বিদায় আল্লাহ বলতেছেন, ও জিবরাইল দ্রুত যাও, এই মদের বোতলকে দুধের বোতল বানিয়ে দাও। জোরে সুরে বলি সুবহান। হযরত আমিরুল মুমিনিন যখন বলে তোমার দুধের বোতল দেখাও, যখন যুবক বগলের নিচ থেকে মদের বোতল বের করে যখন যুবক দুধের বোতল দেখতে পেলেন, আশ্চর্যিত হয়ে গেলেন।
আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ঘটনা বলার কারণ হলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে আল্লাহ মদের বোতলকে দুধের বোতল বানাইতে পারেন, যে আল্লাহ মদের বোতলকে দুধের বোতল বানাইতে পারে, কোন বান্দা যদি মৃত্যুর আগে যদি কাটি তওবা করেন, গুনার জন্য মাফ চাই, চোখের পানি ছেড়ে দিন, আল্লাহর কাছে ক্ষমা চাই, সে আল্লাহ আপনার গুনাহগুলোকে নেকি বানাইতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। পারেন কি পারে না বলেন? আপনি পাহাড় সমান যদি গুনাহ করেন, একজন বলতেছে আমি অনেক বড় গুনাহগার, আমার জন্য কি আল্লাহ তওবার রাস্তা খোলা রেখেছে? আমার আল্লাহ কি বলেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, অনেকে মনে করতেছে গুনাহ বেশি হয়ে গেছে। আল্লাহ বলতেছেন তুমি কি পাহাড় সহ গুনাহ করেছো? জবিন সহ পরিমাণ গুনাহ করেছো? তুমি যদি জবিন পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহ আসমান সম পরিমাণ তোমার জন্য রহমত নিয়ে বসে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যতই গুনাহ করো না কেন, শয়তান তোমাকে যতই ধোঁকা দিক না কেন, আমি আমার হাবিবের সাথে, আমি আমার বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি মেরাজের রাতে, ও বন্ধু ইরফা রাসিক ওয়াশফা আলাম তুশফান, রাসূল আপনি সাজদা থেকে উঠুন, আপনাকে এখানে কান্না করার জন্য আনি নাই। আমার আল্লাহ বলেন লা মাকামে সিদরাতুল মুনতাহায় গিয়ে রাসূল আল্লাহর সামনে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম আল্লাহর নবী সাজদায় পড়ে সুবহান রাব্বিল আলা বলে নাই, সাজদার মধ্যে বলেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার আল্লাহ বলতেছেন ইরফা রাসিক ওয়াশফা আলাম তুশফান, ও নবী আপনাকে এখানে কান্না করার জন্য আনি নাই, আপনার শান মান আজমতকে ওরাফানা লাকা যিকরাক, আপনার শানকে বুলন্দ করার জন্য আজকে এখানে মেরাজ করেছি। নবী উঠো, আপনার উম্মত যারাই তওবা করবে, তওবা তো কবুল করব পিছনের গুনাহগুলো ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেকিতে ভরপুর করে দেব। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে না নাই? আছে না নাই? তওবা করলে বান্দা দামি হয় না? দামি হয় কিনা? দামি হয় কিনা? আপনাকে সামান্য একটা মিসাল দিচ্ছি, কেমন তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়। তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়। কোন একটা পিতা বা মাতা তার একটা সন্তান হারিয়ে ফেললেন, দীর্ঘ 1 বছর পরে তার সন্তানকে হঠাৎ খুঁজে পেলেন। আচ্ছা, পিতা মাতা কেমন আনন্দিত হবে? এটা কি মাপার কোনো যন্ত্র আছে? আছে কিনা? নাই বলেন না। সে তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। বুকের দন কে খুঁজে পেয়েছে? বুকের দন খুঁজে পেয়েছে। আল্লাহ বলতেছেন বান্দা, তোমার সন্তান হারা পিতা মাতা যেরকম সন্তান পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়, আমার কোন বান্দা যখন গুনাহ করার পরে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, ফজরের নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, সালাতুল ফজরি, সালাতুল যুহরি, সালাতে আসরি, সালাতুল মাগরিব, সালাতে ইশাই, তাহাজ্জুদের মাধ্যমে, জুমার মাধ্যমে, রমজানের মাধ্যমে, লাইলাতুল কদরের মাধ্যমে আমার কোন বান্দা যখন হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে ক্ষমা চায়, সন্তান হারা পিতা মাতা যেরকম খুশি হয়, আমি তার চাইতে 1000 গুণ আমার বান্দার প্রতি খুশি হয়ে যায়। জোরে সুরে বলি সুবহান। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উদাহরণ দিলেন, আরেকটা উদাহরণ দিলেন, সেটা কি? কোন ব্যক্তি মরুভূমিতে গেলেন, হাদিসে উদাহরণ আনেছে। কোন ব্যক্তি মরুভূমিতে গেল, ঠিক মরুভূমি মাঝখানে গিয়ে কাবার সহ উট সহ হারিয়ে গেল। এখন সে সামনে আসতে পারতেছে না, পিছনে যেতে পারতেছে না, খাবারও নাই, পানিও নাই। মৃত্যু অবধারিত, মৃত্যু অবধারিত। ঘুমিয়ে পড়লো, হঠাৎ দেখতে পেলেন ওটো চলে আসলো, খাবারও চলে আসলো।
খুশি কেমন হবে বলো? কেউ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সে কি মন খারাপ করে নাকি আনন্দিত হয়? বলেন, আনন্দিত হয়। আমার আল্লাহ বলেন, কোন মুমিন মুসলমান ইখলাসের সাথে তওবা করলে, জান ফিরে পেলে যেরকম খুশি হয়, সন্তান হারা পিতা মাতা যেরকম খুশি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে হাজার হাজার গুণ বেশি বেশি পরিমাণ খুশি হয়। আল্লাহু আকবার বলেন না? প্রতিদিন রাতে ঘুমানোর সময় একটু তওবা করে ঘুমাবেন। কি করবেন? ইয়া আল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ আমাকে আপনি আমার তওবা কবুল করুন। প্রতিদিন ভাত খাওয়ার সময় আল্লাহ শুকরিয়া করবেন, আল্লাহ আপনি যে টাইমে পেট ভরে ভাত খাচ্ছেন, এই টাইমে কত মানুষ যে খিদার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আল্লাহ আপনি আমাকে পেট ভরে খাওয়াচ্ছেন, তৃপ্তি সহকারে খাওয়াচ্ছেন, আল্লাহর কাছে শুকরিয়া করবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া করলে নিয়ামত বাড়ে। খাওয়ার সময় আল্লাহ শুকরিয়া করবেন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। সুস্থ আছেন, সবল আছেন, আল্লাহর কাছে হাত তুলে শুকর, আল্লাহ কত মানুষ ক্যান্সারে কত ধরনের কষ্ট পাচ্ছে, আমি তো সুস্থ আছি, শুকরিয়া আদায় করবেন। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমাকে যদি মৃত্যু দাও, ঈমানের সাথে মৃত্যু দাও, তওবার সাথে মৃত্যু দাও। প্রতিদিন দৈনিক আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর নবী বলেন, আমি নবী স্বয়ং আল্লাহর কাছে দৈনিক ৭০ বার আল্লাহর কাছে তওবা করতাম। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এখানে নবী তওবা করা মানে হাদিসের ব্যাখ্যা এটা নয়, নবী গুনাহ করেছে এটা নয়। হাদিসের ব্যাখ্যা কি? নবী গুনাহ করেছে তা নয়, নবী এটা শিক্ষা দিয়েছে আখির জামানার নবীর উম্মত হায়াত পাবে কম, গুনাহ করবে বেশি। শয়তান কথায় কথায় তাদেরকে ধোঁকা দিবে, জানায় সুদে অত্যাচার বেবিচারে ডুবে রাখবে। আল্লাহর নবী ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ। সেজন্য উম্মত তোমরা দৈনিক প্রতি ওয়াক্ত আল্লাহর কাছে তওবা করো, তওবা করতে থাকো, তওবা করতে থাকো। আমি আল্লাহ তোমার তওবা একদিন কবুল করব, এমন ভাবে কবুল করব, ওমর যেরকম ওই যে মদের বোতলকে দুধের বোতল বানিয়ে দিলাম, আমি আল্লাহ পিছনের গুলোকে নেকি বানিয়ে দিব। জোরে বলে সুবহান, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে সুস্পষ্টভাবে এই কথাগুলো বোঝা যায় যে আল্লাহর হাবিব সরকারে মদিনা উম্মতের প্রতি কত উদার ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা সর্বদা আমাদেরকে ঈমানের সাথে, আখলাকের সাথে, ন্যায়ের সাথে, হকের সাথে আল্লাহ আমাদের তাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, সুস্থ থাকলে শুকরিয়া আদায় করবেন, অসুস্থ থাকলে শুকরিয়া আদায় করবেন, আর আল্লাহর কাছে প্রতিদিন খাওয়ার পরে শুকরিয়া আদায় করবেন, প্রতি নামাজের পরে তওবা করবেন। আল্লাহ একদিন তওবাতান নাসুহা নসিব করবেন। সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, আগামী 2 জুমা হয়তো আমি আপনাদের সাথে দেখা হবে না। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে আমি আগামী সোমবার সকালবেলা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা একটু খাস করে আমার জন্য দোয়া করবেন যে আবার যাতে আপনাদের মাঝে ফিরে আসতে পারি, যেহেতু এটা একটা লং জার্নি, একটা জীবনের ঝুঁকি বলা যায়। তো হায়াত মওত এসব কিছুর মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ যাতে আবার যদি হায়াত থাকে, যে আপনাদের মাঝে আবার আসতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ওয়াদা করছি আমার প্রত্যেক মুসল্লির জন্য আল্লাহর ঘরে দোয়া করব, আমার প্রত্যেক মুসল্লির জন্য আমার নবীর রওজা পাকে আপনাদের সালাম পৌঁছাবো ইনশাআল্লাহ। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ আমার অত্র মসজিদ, এই মাদ্রাসা, বিশেষ করে আমার এই কলেজার টুকরা মুসল্লি ভাইরা যারা আমার বয়ান তকরির শুনছেন, আমি সবসময় দোয়া করি যে আল্লাহর কাছে বয়ান শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ, যে আমার কথাগুলো মানুষ শোনার পরে যাতে তাদের দিল থেকে বের হয়ে না যায়, দিলের মধ্যে থাকে, যে কথাগুলো কষ্ট করে বললাম
যে স্টাডি করলাম কষ্ট করে, এই ফায়দাটা যাতে মানুষের আমল জিন্দেগির কাজে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বয়ান তকরির করি, আল্লাহ যাতে আপনাদেরকে সেভাবে আমল জিন্দেগি করার তৌফিক দান করে। সকলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী 2 জুমা পরে আপনাদের সাথে আবার দেখা হবে। যদি হায়াত না থাকে তাহলে দেখা হবে না। দোয়া করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আপনাদের কাছে বিশেষ করে একটা মেসেজ দিয়েছেন আলহাজ সেকান্দার চেয়ারম্যানের সুযোগ্য সন্তান, পূর্ব বাকলিয়া বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন এর উদ্যোগে আগামীকাল শনিবার সকাল 9টা থেকে পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা নিরীক্ষা করা হবে। এতে আপনারা অংশগ্রহণ করবেন। যাদের প্রয়োজন রয়েছে আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি উদ্যোগ নিয়েছেন